ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই খোদ রাজধানীর ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। ঘটনার তৃতীয় দিনেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা। এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয়েছে নিরাপত্তা বিধান করা হবে ভোটের প্রার্থী ও রাজনৈতিক নেতাদের। রোববার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসও অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচন ঘিরে নেতাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি উঠে আসে ডিএমপির ব্রিফিংয়েও। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাজনৈতিক নেতারা প্রয়োজনে গানম্যানও পেতে পারেন। যারা সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা এর মধ্যে অনেকেই কিন্তু নিরাপত্তার কথা বলেছেন যে তারা আতঙ্কিত। আপনারা এর মধ্যে তাদের নিরাপত্তা এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? আমাদের প্ল্যান আছে। ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো এনহ্যান্স করার চেষ্টা করতেছি। শুধু রাজনৈতিক নেতাই নন, নিরাপত্তা পরিকল্পনার অধীনে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতারাও আছেন বলে জানিয়েছেন পুলিশ। যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে, তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এটা অলরেডি আমরা প্রক্রিয়া চলতেছে। যাদেরকে আমরা ওইরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব। কিভাবে এই নিরাপত্তা প্রটোকল বাস্তবায়িত হবে সে বিষয়ে শিগগিরই সরকার স্পষ্ট নির্দেশনা জারি করবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখবেন। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।